আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আসলে আমি 8 লাখ টাকা লস করেছিলাম। কিভাবে লস করেছিলাম, কী করেছিলাম, কেন লস করেছিলাম, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, যেটা আমি আসলে কখনো কারোর সাথে শেয়ার করি নাই। আমার মানে এই বিষয়টা নিয়ে আমি কখনোই আপনাদের সাথে ইউটিউবে, ফেসবুকে কোথাও আসলে শেয়ার করি নাই। এটা যেহেতু বিশাল একটা লস, আসলে হিসাব করতে গেলে কিন্তু 8 লাখ টাকারও আরও অনেক বেশি লস। কেননা শেষ পর্যন্ত আমি কিছুই পাই নাই এই খামার করে। আমার এতই লস হয়েছিল। তো কীভাবে লস হয়েছিল আসলে ভিডিওটি দেখতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি একটু লম্বা হতে পারে, ধৈর্য ধরে দেখলে আশা করি আমি এই জন্য ভিডিওটি সামনে নিয়ে আসলাম। এতদিন নিয়ে আসিনি, কেননা আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে আপনারা এই ভুলগুলো করতে পারেন। তো এই জন্যই আসলে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। তো আমি কিভাবে লস করলাম আসলে, সালটা ছিল 2020 সাল। আসলে 2020 সালে তো জানেন বিশের মতো সবার কাছেই ছিল, বিশেষ করে যারা খামারি তাদের কাছে একবারে পুরোই বিশের কাছে মতো ছিল। যারা নতুন উদ্যোক্তা, যারা নিজেই কিছু করতে চায়, তাদের জন্য আসলে পুরোই একবারে বিষ পড়ার মতো ছিল, আর সেটা আমার জন্য ছিল। তো যদি শুরু থেকে বলি, আসলে আমরা 2020 সাল তো গেছে, কিন্তু শুরুটা ছিল 2019 সালের শেষের দিক থেকে। আমরা 5 বন্ধু এখানে আমরা একটা খামার, মানে খামার কি, আমরা একটা কিছু করতে চাইছিলাম। আমরা চাকরি করতেছিলাম, সবাই চাকরির পাশাপাশি কিছু করতে চাইছিলাম। তো একজন আমাদের ছিল যে চাকরি করতো, সে আগে চাকরি ছেড়ে দিয়েছিল। তো তাকে দিয়ে আমরা শুরুটা করতে চাইছি। তো কী করব, আমাদের আসলে প্রথম প্ল্যান ছিল আমরা একটা ইয়ে করব, যে একটা দোকান দেবো, যেটা হলো আপনার ফটোকপি এইসব বিষয়ে। যেহেতু আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম, তো আমাদের এই জিনিসটাই বেশি মাথায় আসে যে ফটোকপি কিংবা লাইব্রেরি আইটেম, মানে এইসব জিনিসের ব্যবসা ভালো আছে। তো সেটাই আমরা খুঁজতে থাকি, কিন্তু আমাদের মনের মতো আসলে ওইভাবে পাই না জায়গা মতো দোকান। এই জন্য আমরা আসলে অস্থির হয়ে যাই যে না, এটা পাচ্ছি না, অন্য কিছু তাড়াতাড়ি করতে হবে। তো এটা আমাদের একটা ভুল। তা আমি আসলে কি ভুল, কোথায় ভুল, কত টাকা কীভাবে খরচ করছি, কীভাবে নষ্ট করছি টাকাগুলো, 8 লাখ টাকারও বেশি, সেই জিনিসটা নিয়ে আসলে শুরু করবো। তো প্রথম ভুলটাই কিন্তু এখানে, ধৈর্য, মানে আরও কিছু রাখা দরকার ছিল। তাহলে এই ভুলটাই কিন্তু আমাদের হয়ে গেছে, যে ধৈর্য আমরা ধরতে পারিনি। আর একটু ধৈর্য দিলে আমরা দোকান কিন্তু পেয়ে যেতাম। তো যাই হোক, দোকান পাইনি, তাহলে কি করব? তাহলে এখন আমরা যে মানে বাড়িতে আছে চাকরি ছেড়ে দেওয়ার পর, তাকে দিয়ে আমরা একটা অন্য ব্যবসা শুরু করব। তো সেই ব্যবসাটা আসলে কি, সেই ব্যবসাটা ধরলাম হইলো অটো গাড়ি। খামার কিন্তু আছে, সেটা পরে বলছি। শুরুটা কিন্তু অটো গাড়ি দিয়ে আমরা শুরু করছি। আমরা 2টা অটো কিনেছি, যা তখন লাইসেন্স, 2টা লাইসেন্স সহ। তো যেটা বললাম, আসলে খামার কিন্তু আছে, খামারটা একটু পরে বলছি। যেহেতু অটোটা আগে কিনছি, অটো দিয়ে শুরু করছি। তো 2টা অটো কিনতে গিয়ে লাইসেন্স সহ আমাদের কিন্তু প্রায় 2.5 লাখ টাকার উপরে খরচ হয়েছে। 2টা অটো ভালোই চলতেছিল আলহামদুলিল্লাহ। 2-3 মাস যাওয়ার পরে কিন্তু করোনা শুরু হয়ে গেলো, অটোগুলো বসে গেলো, ব্যাটারি বসে যাচ্ছে, চার্জ বিল দেওয়া লাগতেছে, কিন্তু আমার বেনিফিট হতে পারতেছি না, যেহেতু গাড়ি তো মাঠে নামাইতে পারতেছি না। আবার চার্জ না দিলে ব্যাটারিও বসে যায়। তো এইভাবে লস হইতেছে। পরে কি করলাম, গাড়িগুলো বিক্রি করে দিলাম। গাড়িগুলো বিক্রি করতে গিয়ে কিন্তু প্রায় 1 লাখ টাকার উপরে আমার ধরা, এদিকে কিন্তু প্রথম ধরা খাইলাম। তারপরে আবার এখন কি করবো, তাহলে আবার যেহেতু এখন খামার শুরু করতে হবে। এখন খামারের কোনো অভিজ্ঞতা কিন্তু আমাদের নাই, এখানেও কিন্তু আরেকটা বড় ভুল। তো অভিজ্ঞতা নাই, তারপরে শুরু করবো। আর তখন কিন্তু এরকম ভিডিও দেখতাম না, নিজেও ইউটিউবিং করতাম না। তো এখন তো সবই দেখতেছি, কিংবা নিজে করতেছি, আপনাদেরকে জানাচ্ছি। তো তখন কি এখন শিট করবো। এখন একজন কাছে শুনলাম যে যদি আমরা খামার মানে রেডি করে দিতে পারি, সেট রেডি করে দিতে পারি, তাহলে কিন্তু বয়লারের বাচ্চা, মানে বয়লারের খাবার, ওষুধ, মেডিসিন, এভরিথিং যা লাগে ওরাই দেয়। তো সেই হিসাব করে একটা মানে জমি নিলাম। যদিও একটা জমি নেওয়ার কথা ছিল আগে, ওটা একটা বাগান বাড়ির মতো। ওটা প্রথমে পাই নাই, এখানে আর একটা অধৈর্য কাজ করছি। পরে তারই উল্টা পাশে রাস্তার অপোজিটে আরেকটা জমি নিয়ে নিয়েছি, যেটা 5 বছরের জন্য একেবারে টাকা নিয়ে নিয়েছি আমাদের কাছ থেকে, মানে 90,000 টাকা। দেখেন একবারে কিন্তু টাকাটা সে নিয়ে নিছে, ঠিক আছে। তো তারপরে আমরা এখানে একটা ভুল করলাম। তারপরে ওখানে আমরা একটা খামার করলাম, দোতলা একটা শেড, 35 ফিট বাই আপনার 25 ফিট। তো এই খামারটা আমাদের করতে প্রায় 4.5 লাখ টাকার উপরে লাগছে, যেটা আমরা উপরে টেন আর মাঝের যে ফ্লোরটা, ওটাতে আমরা দিয়েছি মুলির বেড়া, আর হলো নিচে দিয়েছি ইটের মানে সোলিং, চারপাশে দিয়েছি নেট। তো সব মিলিয়ে আমাদের 4.5 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছিলো এটা করতে গিয়ে। তো যাক, আমরা সব কিছু রেডি করে দিয়ে বাচ্চা তুললাম, 500 বাচ্চা তুলে, মানে 2020 সালের একবারে রমজানের শুরু থেকেই বাচ্চারা তুলছি আলহামদুলিল্লাহ। এই শেডটা আমাদের করে 500 বাচ্চা থেকে 60-65 হাজার টাকার মতো লাভ আসছিল। তো সবাই খুশি, ভালো। কিন্তু পরে আরও 3-4টা শেড করলাম, সবগুলোতেই আসলে লাভ করতে পারি নাই, হয়তো চালান আসছে, না হলে 2-4-5 হাজার লস আসছে এইভাবে। তো এটাও বাদ দিলাম। তারপরে তুললাম সোনালি করে প্রায় 50,000 টাকার মতো, একটা বেশি লস, দাম কমে গেছিলো। তারপরে এই খামার বাদ দিলাম। তার আগে কি হলো, এই জমিটা পাওয়ার পরপরই কিন্তু ওই যে আগে যে একটা জমির কথা, রাস্তার অপোজিটে যেটা কথা হয়েছিল, যেটা বাগান বাড়ি, সেটা কিন্তু পাই গেলাম। পরে ওখানে তখন কিছু করলাম না। পরে যেহেতু খামার দিয়ে লস হইতেছে, পরে ওই পাশে আবার একটা ছাগলের শেড মানে করার পরিকল্পনা, যে ছাগলের ভালো একটা লাভ হয়। পরে ছাগলের শেডটা করতে গিয়ে এর মধ্যে দেখেন, আমরা কিন্তু এই যে মুরগির শেডটা করছি, এখানে কিন্তু আমরা ইয়ে করি না, যেটা হলো আপনার কোনো মিস্ত্রির সাথে ভালো প্রথমে আইডিয়া নিই না। এই তাও একটা আইডিয়া নিয়ে পরে কিন্তু কাজ ধরে কিন্তু বিশাল একটা ঋণে পড়ে যায়। যে আমাদের মূলধন কিন্তু প্রথমেই কম ছিল, অটো কিন্তু আমাদের মূলধন প্রায় শেষ। তারপর আবার অটোতে খেলাম লস।
তারপরে যে খামার করলাম, এই খামারে কিন্তু ঋণ, প্রচুর টাকা ঋণ, আমরা ঋণ করছি কোথায়, তাও আবার এই যে ব্রাক সমিতি, যেটা কিস্তি আমরা বলি পারিবারিকভাবে, মানে বাড়িতে বাড়িতে গিয়ে দেয়, এটা প্রচুর সুদ। তারপর আবার বিভিন্ন ব্যাংক থেকে আমাদের নিজেদের নামে আমরা কিছু লোন করি, বিশেষ করে আমার নামে। তো এইভাবে কিন্তু যেগুলো লোন কিন্তু আমরা চালাতে পারি না, শুধুমাত্র ওই কিস্তিটা মানে চালাই, তাও আবার ওই নিজের পকেট থেকে, কারণ এই খামার থেকে তো লাভ আসে না। তো যাই হোক, পরে বাগান বাড়িটা নিলাম, এটা হলো বছরে আবার 30,000 টাকা করে দেওয়া লাগবে, মোটামুটি ভালোই বড় ছিল, এটা দিয়ে কিছু করা যাবে, এই জন্য আমরা এটা নিয়ে নিয়েছিলাম। তো ওখানে একটা ছাগলের শেড করলাম, এখানে ছাগলের শেডটা করতে গিয়েও কিন্তু প্রায় 70-75,000 টাকা চলে গেল। এটার সাইজ ছিল 10 ফিট বাই 30 ফিট। তো এখানে ভালো একটা ইনভেস্ট করে ফেললাম। তারপরে ছাগল কেনার মতো খুব বেশি একটা টাকা ছিল না, একজনের কাছ থেকে ঋণ নিলাম। তো এখানেও কিন্তু ঋণের উপরে ঋণ, আমাদের কিন্তু মূলধন নাই, যখন যেটা মনে করতেছে করতেছি, ঋণ করতেছি, লোন করতেছি, এইভাবেই চলতেছি। তো ছাগল মোটামুটি চলতেছিল ভালোই, এখানেও কিন্তু কোনো অভিজ্ঞতা নাই ছাগলের পিছনে, তারপরেও করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ টুকটাক সমস্যা হচ্ছিল, ছাগলের ঠান্ডা লাগা, এছাড়া তেমন কোনো সমস্যা হচ্ছিল না। তো মনে হইতেছিল যে না, ছাগল মোটামুটি দিয়ে কিছু করা যাবে, কিন্তু আমাদের ওই মূলধন না থাকার কারণে আমরা খুব ভালো আগাইতে পারতেছিলাম না। তারপরে এখানে যে আমাদের যে ভাইটা মানে আছে, যে খামার পরিচালনা করে, তারাও ঠিক মতো স্যালারি দিতে পারতেছিলাম না। তারপরে এখানে যেহেতু জায়গাটা পড়ে আছে, তাহলে এখানে একটা গরু কিনবো, এখানে গরু করা যায়, ছোট করে একটা গরু সেট করলাম, তাও প্রায় 15-20 হাজার টাকা চলে গেল। তারপরে এখানে দুইটা গরু নেবো, এখন গরুর টাকাও নাই, কিছু টাকা আছে, এক জায়গা থেকে লোন নিলাম, আবার একজনের থেকে ধার নিলাম। তো দুইটা মিললে দুইটা গরু নিয়ে এটা লালন পালন শুরু করলাম, মোটামুটি দেখলাম যে খারাপ না। পরে কয়েকটা মাস গেল, পরে এই গরুগুলো দুইটা মানে সেল করে দেওয়া লাগছে, কেননা আমাদের ওই মানে খরচ চালানোর মতো পরিস্থিতি ছিল না। তাই জন্য ওই বিক্রি করে ওই যে একজনের কাছ থেকে টাকা নিয়ে আসলাম, ওই টাকা দিয়ে দিলাম, হাওলাতের টাকাটা, আর যেটা লোন নিয়েছি এটা কিন্তু দিতে পারি নাই। তারপরে এখন একটা সময় গিয়ে দিই যে না, সবাই ভাঙে পড়তেছে যে না, আসলে এগুলো থেকে আমরা আর লাভ করতে পারবো না, এখান থেকে আমরা উঠতে পারবো না, যত দিন যাচ্ছে যত আরো ঋণে পড়তেছি, বিশেষ করে ওই যে লোনগুলো যে নিয়েছি ব্যাংক থেকে, ওগুলো কিন্তু আর দিতেই পারতেছি না, ইন্টারেস্ট বাড়তেছে, মূল টাকা তো রয়ে গেছে। তো সব মিলিয়ে আসলে সবাই হাল ছেড়ে দিচ্ছে, বিশেষ করে আমি নিজেও আসলে মানে হাল ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি নিজেও তখন মানে একেবারে ভেঙে পড়ছিলাম। আসলে সবার বড় আমি ছিলাম, আমি মানে এটার পরিচালনার মূল দায়িত্বে ছিলাম, এটা আমার নিজের অনেক ভুল আছে, যেটার কারণে আসলে সবাই মানে অখুশি ছিল, কিংবা এটা আসলে আমাদের অভিজ্ঞতার কারণে। এই জন্য আমরা সবসময় বলি যে কিছু করার আগে অভিজ্ঞতা অর্জন করা দরকার, সেটা খামার হলে তো আরও বেশি ট্রেনিং করা দরকার, মূলধন আসলে রাখা দরকার। যেটাই করেন আপনি, খামার করেন না যেটাই করেন, মূলধন আপনার যেটা থাকবে তার থেকে 3 ভাগের 1 ভাগ হইলেও আপনাকে কিন্তু মানে এটা চালান হিসাবে রাখতে হবে, কোনো আপদ বিপদে কিংবা যেমন ব্যাকআপ পাওয়া যায়, যেটা আমাদের ছিল না, মোটেই ছিল না, বরং আরও আমাদের ঋণের উপরে ঋণ। তো দেখেন, আমরা প্রথমে কিন্তু অটোতে খাইলাম লস, এখানে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, যদিও লস খাইতাম না যদি করোনাটা না আসতো আমার মনে হয়। তারপরে আবার এখানে কিন্তু খামার করলাম, খামারের 2টা জায়গায় কিন্তু ভাড়াই চলে গেল আমাদের কতগুলো টাকা। তারপর 2টা জায়গায় আমরা খামার করলাম, এই যে আপনার শেড বানাইলাম, প্রায় 5 লাখ টাকার উপরে, 5.5 লাখ টাকা 2টা শেডে গেল। তারপরে থাকার জন্য ঘর, তারপরে মিটার, তারপরে এখানে টিউবওয়েল, মানে এই যে খরচ আর খরচ, মানে হিসাব করতে গেলে আমি দেখছি আপনার প্রায় 10 লাখ টাকার কাছাকাছি কিংবা তার একটু বেশি খরচ হয়ে গেছিল টোটালি, একবারে অটো হইতে, মানে ছাগলের খামার, গরুর খামার, ব্রয়লার খামার। তো এই যে এতগুলা লস, আমরা তো আর এখান থেকে কিছুই পাইনি। লাস্টে পাইছি কি, ছাগলের খামারটা দরদাম করে, বিভিন্ন মানুষের সাথে দরদাম করে মাত্র 15,000 টাকা পরে বিক্রি হয়েছে, যেটা আমি নিয়েছিলাম বটে। কেননা এটা নেওয়ার কারণ আছে, আমি যেখানে অনেকগুলো লোন করছি, যে ব্যাংকে যেগুলো, ওগুলো আসলে আমার আন্ডারে ছিল, এখন এই লোনগুলো তো শোধ দিতে হবে। তো আমি নিয়ে পরে ওই টাকাটা আমি দিয়েছি। তারপরে আবার যেটা 4.5 লাখ টাকার উপরে যে মানে খামারটা করলাম, ব্রয়লারের শেড, ওই শেডটা আবার আপনার করতে গেলে মাত্র বিক্রি করলাম 90,000 টাকার মতো। তো একেবারেই লস, মানে 4.5 লাখ টাকার উপরে খরচ করে মাত্র 90,000 টাকার মতো সেল, একেবারেই লস। তারপরে কি করার আছে, এখন জায়গার ভাড়া ঠিকই দিলাম, কিন্তু জায়গাও ব্যবহার করলাম না, মানে সবই লস। তো আসলে এইভাবে হয় না। আপনারা যারা নতুন করে শুরু করতে চান, যে কোনো খামার, ট্রেনিং করা বাধ্যতামূলক আসলে বলা যায়। তারপরেও যদি ট্রেনিং না করেন, অন্যান্য খামারদের সাথে আলাপ আলোচনা করবেন, শিখবেন, বুঝবেন, অল্প দিয়ে শুরু করবেন, এই জিনিসগুলো আসলে বলার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা করা, আপনাদের সাথে শেয়ার করা। আমি কিন্তু আসলে কখনোই এইগুলো কারোর সাথে শেয়ার করি নাই, এগুলো আসলে নিজের মধ্যেই ছিল। তো আশা করি সবাই এখান থেকে শিক্ষা নেবেন, যেমন আমি নিয়েছি। আমি কিন্তু কোয়েল পাখি শুরু করছি জানেন লাস্ট 7 মাসের মতো, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই আগাইতেছি, দোয়া করবেন আমার জন্য। আমি কিন্তু অল্প দিয়ে মাত্র শুরু করছি, মাত্র 200 দিয়ে জানেন শুরু করছি। এখন আলহামদুলিল্লাহ আমার খামারে ভালো ওই পাখি আছে, আমি পাখি সেল করি, ডিম সেল করি, আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা লাভ অংশ আমি বের করতে পারতেছি, এবং এখান থেকে মানে আমি অনেক কিছু শিখছি। তো আপনারাও আসলে অল্প দিয়ে শুরু করবেন, মূলধন মানে অ্যারেঞ্জ করে আগে থেকেই রাখবেন, তাহলে শিখতেও পারবেন আর কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।